হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ডিজিটাল বিএসসি রংপুর থেকে বলছি। আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব অ্যাডোবি ফটোশপ গ্রাফিক ডিজাইন সফটওয়্যার এর ব্যবহার বিধি সম্পর্কে। আসুন আমরা দেখি এটি কিভাবে ব্যবহার শুরু করতে পারি। তো শুরুতে আমি অ্যাডোবি ফটোশপ রান করার জন্য উইন্ডোজ আইকনে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ সিএস ভার্সন এর আইকন। তো আমরা এখন প্রোগ্রামটি রান করার জন্য অ্যাডোবি ফটোশপ ফোল্ডারের উপর ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটি রান হচ্ছে। প্রোগ্রামটি রান হয়ে গেছে। আমরা এখন কাজ শুরু করব। তো প্রোগ্রামটি রান হওয়ার পর কাজ শুরু করবার জন্য সর্বপ্রথম একটি ইমেজ ফাইল অর্থাৎ ছবির ফাইল ওপেন করে নিতে হবে। ফাইলটি ওপেন করবার জন্য আমরা ফাইলে ক্লিক করি, দেন ওপেনে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ট্র্যাক ফোল্ডারের ভিতরে কিছু ছবি দেখা যাচ্ছে, ছবির ফাইল দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো একটি ফাইল নেম সিলেক্ট করে আবারও ওপেনে ক্লিক করি। ফাইলটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা ফাইলটিকে ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে বড় করে নেই। আচ্ছা, আসুন ফটোশপ প্রোগ্রামটি ভালো করে বুঝতে হলে বর্তমানে যে পর্দাটি প্রদর্শিত হচ্ছে এই পর্দাটি সম্পর্কে ভালোভাবে বোঝা দরকার। তো বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি সবার উপরে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি রান হওয়ার পর সবার উপরে যে বারটি দেখা যাচ্ছে এই বারটিকে স্ট্যাটাস বার বলে। এই স্ট্যাটাস বারে প্রোগ্রামের নাম অ্যাডোবি ফটোশপ প্রদর্শিত হচ্ছে। প্রোগ্রামের নামের পরে ফাইল নেম যেমন বিসিই, এই বিসিই এটি হচ্ছে ফাইল নেম। বিসিইর পরে ডট দিয়ে জেপিজি হচ্ছে ফাইলের ফরম্যাট, অর্থাৎ বর্তমানে যে ফাইলটি ওপেন করা আছে এই ফাইলটি কোন ফরম্যাটের। এখানে উল্লেখ্য যে ফটোশপ এর ফাইল বিভিন্ন ফরম্যাটের হয়ে থাকে, যেমন জেপিজি, পিএসডি, ইত্যাদি। আমাদের বর্তমানে যে ফাইলটি ওপেন করা আছে এটি হচ্ছে জেপিজি মোডের ফাইল। এরপরে @ দিয়ে আমরা দেখতে পাচ্ছি 33.3%। 33.3% এইটি হচ্ছে বর্তমানে যে ফাইলটি ওপেন করা আছে এই ফাইলটি যখন ক্যামেরা ধারণ করেছে তখন ফাইলটি মূলত যত বড় করে ধারণ করেছে তার বর্তমানে 33.3% দেখাচ্ছে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে চাপ দেই তাহলে এর জুম আউট অর্থাৎ এটিকে আরও বড় করে দেখাবে। আবার যদি আমরা কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস কিতে চাপ দেই জুম ইন অর্থাৎ এটিকে ছোট করে দেখাবে। এইভাবে আমরা জুম আউট জুম ইন করে ফাইলটিকে ভালোভাবে দেখে নিতে পারি। পার্সেন্ট চিহ্নের পরে উইদিন ব্র্যাকেটের ভিতরে আরজিবি লেখা দেখতে পাচ্ছি। এই আরজিবি কি? আরজিবি হচ্ছে কালার মোড। আরজিবি হচ্ছে কালার মোড, অর্থাৎ এই ফাইলটি কয় কালারে আছে। বর্তমানে যে ফাইলটি ওপেন করা আছে এইটি 3 কালারের।
সেটা আমরা বুঝবো আরজিবি লেখাটি দেখে। আরজিবির পুরা শব্দ হচ্ছে রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু এটি 8 চ্যানেলের ফাইল। 8 চ্যানেলের ফাইল। স্ট্যাটাস বারের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 3টি বাটন দেওয়া আছে। এই বাটন 3টি হচ্ছে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, ক্লোজ বাটন। মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন অথবা রিডাউন বাটন, ক্লোজ বাটন। আচ্ছা, মিনিমাইজ বাটনে ক্লিক করলে ফাইলটি মিনিমাইজ হয়ে থাকবে, আবার ফটোশপ আইকনে ক্লিক করলে ফাইলটি বড় করে দেখাবে। ক্লোজ বাটনে ক্লিক করলে ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আমরা যেহেতু এই ফাইলের উপর এখন কাজ করব, সুতরাং ফাইলটিকে ক্লোজ করছি না। স্ট্যাটাস বারের নিচে আমরা দেখতে যে বারটি দেখা যাচ্ছে, এই বারটিকে মেনু হেড বলে। মেনু বার বলে। মেনু বারে বিভিন্ন মেনু হেডগুলি প্রদর্শিত হয়, যেমন ফাইল মেনু হেড, এডিট মেনু হেড, ইমেজ মেনু হেড, একেবারে শেষ পর্যন্ত উইন্ডোজ এবং হেল্প মেনু হেড। প্রত্যেকটি মেনু হেডের উপরে ক্লিক করলে ওই মেনু হেডের অধীনে যে সমস্ত সাব মেনু আছে সেগুলি নিচে ঝুলে পড়বে এবং দেখা যাবে। এই সমস্ত সাব মেনুতে ক্লিক করেই মূলত ফটোশপ প্রোগ্রামের বিভিন্ন কমান্ড প্রদান করতে হয়। তো ফাইল মেনু হেডের আমরা এই মুহূর্তে ফাইল মেনু হেডের অধীনের সাব মেনুগুলো দেখতে পাচ্ছি। অনুরূপভাবে এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, হেল্প এবং হেল্প মেনু হেডের অধীনে যে সমস্ত সাব মেনু আছে সেগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, ফটোশপ প্রোগ্রাম ওপেন করলে বিভিন্ন আইকন বিশিষ্ট একটি বক্স দেখা যায়। এই বক্সকে টুল বক্স বলে। এই টুল বক্স এর ভিতরে বিভিন্ন টুলসগুলো দেওয়া থাকে, যেগুলো ব্যবহার করে আমরা ফটোশপ প্রোগ্রামের বিভিন্ন কার্য সম্পাদন করব। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলে টুল বক্সটি অদৃশ্য হয়ে যায়। পুনরায় ট্যাব কি প্রেস করলে টুল বক্সটি ফিরে আসে। আমি আবার দেখাচ্ছি। ট্যাব কি প্রেস করি, টুল বক্সটি অদৃশ্য হয়ে গেছে। পুনরায় ট্যাব কি প্রেস করি, টুল বক্সটি ফিরে এসছে। যদি কখনো কোনো কারণে টুল বক্সটি আমাদের সামনে থেকে হারিয়ে যায়, তাহলে ট্যাব কি প্রেস করলে সেটিকে আবার ফিরে পাওয়া যাবে। টুল বক্সে যে সমস্ত টুলস দেওয়া আছে, সর্বপ্রথম এই টুলসগুলির সাথে আমাদের পরিচিত হতে হবে। যে কোনো টুলসের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে ওই টুলসের নাম অর্থাৎ টুল টিপ টেক্সট দেখাবে। যেমন এই চারকোণ আকৃতির যেই টুলসটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, এটির নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। অনুরূপভাবে এটি ল্যাসো টুলস, ক্রপ টুলস, হেলিং ব্রাশ টুলস, কোলন স্ট্যাম্প টুলস, ইরেজ টুলস। এইভাবে আমরা যে কোনো আইকনের উপরে ক্লিক করলেই বা পয়েন্টার নিয়ে গেলেই
সেটি প্রদর্শিত হবে। এইভাবে মাউস পয়েন্টার দ্বারা আইকনগুলি সিলেক্ট করে করে আমরা আস্তে আস্তে আইকনগুলির সাথে অর্থাৎ টুলসগুলোর সাথে পরিচিত হব। আচ্ছা, এখন মেনু হেডের নিচে এবং ফাইলের উপরে আরেকটি এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এই এরিয়াটিকে প্রপার্টিজ এরিয়া বা প্রপার্টিজ বার বলা হয়। প্রপার্টিজ বার বলা হয়। মনে রাখতে হবে ফটোশপ প্রোগ্রাম শেখার জন্য প্রপার্টিজ বার হচ্ছে একটি উল্লেখযোগ্য বার। আমরা এই প্রপার্টিজ বারের প্রপার্টিজ দেখে দেখে প্রত্যেকটি টুলস এর ব্যবহার করতে পারব। বন্ধুগণ, লক্ষ্য করুন এই মুহূর্তে যেই আইকনটি সিলেক্ট করা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, ঠিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুলসের প্রপার্টিজ বর্তমানে প্রপার্টিজ বারে প্রদর্শিত হচ্ছে। অনুরূপভাবে যদি আমরা আরেকটি আইকন সিলেক্ট করি, টুল সিলেক্ট করি, তাহলে এই টুলসের স্ট্যাটাস প্রপার্টিজ বারে দেখাবে। এখন দেখুন আরেকটি আইকন সিলেক্ট করা মাত্র প্রপার্টিজটি পরিবর্তন হয়ে গেছে। মূলত একজন শিক্ষার্থী এই পর্দার যে কোনো অবস্থা প্রপার্টিজ বারে দেখে দেখেই সুন্দরভাবে কমান্ডগুলো করতে পারবে এবং মনে রাখতে পারবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আমি পরবর্তী লেসনে এই টুলসগুলো কিভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায় এক এক করে আলোচনা করার চেষ্টা করব। সকলকে অনেক ধন্যবাদ আমার এই প্রোগ্রামটি দেখার জন্য। থ্যাংক ইউ।